তিশা বলল, তুমি সারা রাত এই রুমে ছিলে ভাইয়া? আমি বললাম, না তো, একটু আগে এসে তোমার আপুর ঘুম ভাঙিয়ে দিয়েছি। তিশা বলল, আমাকে রোজ চকলেট এনে দিতে হবে, তা না হলে আমি আব্বুকে বলে দেব তুমি আপুর সাথে এক রাত এই রুমেই ছিলে। আমি বললাম, আরে এটা তো দেখছি আরেকটা পাকনা বুড়ি। তিশার মুখ চেপে ধরছি, বলছি, হ্যাঁ আমি তোমাকে রোজ চকলেট এনে দেব, তুমি কাউকে কোনো কিছু বলবে না। তিশাকে বুঝিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নামছি। সবাই নাস্তা করতেছে, আমাকে দেখে চাচি বলল, আসো নাস্তা করবে। আমি বললাম, হ্যাঁ আসতেছি। আমি কাছে যেতেই তাসিবা বলল, এখন এই ছোট লোকের সাথে বসে নাস্তা করতে হবে? আমি নাস্তাই করব না। চাচি বলল, তাসিবা কি বলছিস? যদি আল ইসলাম না থাকতো তাহলে তোর কালকে কি হতো তুই জানিস? চাচা বলল, কি হয়েছে গতকাল? চাচি বলল, শুনেন। তারপর চাচি চাচাকে তাসিয়ার ব্যাপারে সব কিছু খুলে বলল। তাসিবা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আজকে আমাকে খেয়েই ফেলবে। চাচা বলল, বাবা আল ইসলাম, তুমি আমার মান সম্মান বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তাসিবা, যতদিন না তোর বিয়ে হচ্ছে ততদিন তুমি তাসিবার সাথে সাথে থাকবে, প্লিজ বাবা না কইরো না। তাসিবা আর আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। তারপর আমি বললাম, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে না করি কিভাবে? তাসিবা বলল, আব্বু আপনি ওকে আমার সাথে থাকতে বলছেন? চাচা বলল, তাসিবা আমি তোমার সব আবদার রেখেছি, তুমি আমার আবদারটুকু রাখো। সুহেল তোমাকে এখন সময় দিতে পারবে না, ওর একটা ব্যবসা আছে আর বিয়ের কথা, সব কিছুই জানো, কেনাকাটা সব কিছুই করতে হবে। তাসিবা বলল, তাই বলে গরিব ছোট লোকের বাচ্চা একটা ছেলে কিনা আমার সাথে থাকবে? চাচা বলল, হ্যাঁ যদি কাল ও না থাকতো তাহলে তোমার তো। এই কথা বলে চাচা থেমে গেল। আমি বললাম, আঙ্কেল এই কথা বাদ দেন। ঠিক তখন তাসিবা এসে আমার গালে কষে 2টা থাপ্পড় মারলো আর বলল, তোর কাছে আমাকে শিখতে হবে কোনটা ভালো আর কোনটা মন্দ। আমি বললাম, সরি আমার ভুল হয়ে গেছে। তাসিবা বলল, ঠিকভাবে কথা বল, না হলে কিন্তু মুখের জবান ছিঁড়ে ফেলবো হারামজাদা। আর তাসিবা তার আব্বুকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার কথায় রাজি আছি। চাচা বলল, ঠিক আছে তাহলে আল ইসলাম তুমি কয়দিন কলেজে যাবে না? আর কলেজে না গেলে কোনো সমস্যা হবে না তো? আমি বললাম, না আমার তেমন সমস্যা হবে না। মনে মনে ভাবছি, আমি তো নিজেই কলেজে যেতে পারবো না, কারণ আব্বুকে বলে আসছি 1 মাস পিকনিকে যাব। আচ্ছা তাহলে আমি একটু রুমে যাই। রুমে চলে এসেছি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। তাসিবাকে এখন কিছু বলবো না, একটু সময় ধৈর্য ধরতে হবে, বিয়েটা ভেঙে নেই, তারপর ওকে বুঝাবো এই থাপ্পড় দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর আর কত প্রকার ও কি। রুমে বসে বসে প্ল্যান করতেছি, ঠিক তখনই তাসিবা বলল, এই চলো আমি বান্ধবীর সাথে দেখা করতে যাব, তুমি আমার সাথে যাবে? আমি বললাম, ঠিক আছে চলেন। তাসিবার সাথে ওর বান্ধবীর কাছে এসেছি। রাস্তায় কোনো খারাপ ব্যবহার করিনি, তবে বান্ধবীদের সামনে শুরু করেছে। তাসিবা বলল, এইখানে দাঁড়িয়ে থাকো, আমি ওদের সাথে আড্ডা মেরে আসছি। আমি বললাম, ঠিক আছে। তাসিবা একটা রেস্টুরেন্টে ঢুকছে, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ হয়ে গেল, তাসিবা আসার কোনো নাম নেই। আমি একটু ভিতরে গিয়ে দেখি তাসিবা